Let's talk. যে কোনো লাইনই বলি, আমি সেটা মিউজিক লাইন বলি বা মানে পড়াশোনার লাইন বলি বা ডাক্তারি বিদ্যা যাই বলি, গুরু, একজন প্রপার গুরু ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। গুরু সেই হয় যে পুরোটা শেখায়, দেখলা শুধু গান শেখানো না। মানে আমার কাছে কেউ গান শিখতে আসছে, শুধু আমি তাকে দুটো পাল্টা সারগম শিখে ছেড়ে দিলাম, তাহলে আমি গুরু নই। গুরু পুরো রাস্তাটা দেখাবে। অত সহজ নয় গুরু হওয়া, অনেক কঠিন। গুরুর দায়িত্ব বিরাট দায়িত্ব। তোমার তো মানে সাইড বাই সাইড একটা একাডেমিও আছে এবং প্রচুর স্টুডেন্টস আসে। এই গান শেখানোর ভাবনাটা কবে থেকে এলো, এবং যখন কারোকে শেখাও তুমি কি রকম ভাবে তাকে শিক্ষিত করার চেষ্টা করো, মানে মিউজিক্যালি অ্যান্ড জীবনযাপন বা যাই বলি না কেন? আমি গান শেখানোটা কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান ছিল না। আচ্ছা। তো আমি জি বাংলা সারেগামাপা জয়েন করলাম এবং ওখানে দেখাতে গিয়ে আমার ভালো লাগতে শুরু করলো। এজ এ খুব লজিক্যাল, একজন যখন কেউ গান গাইছে তার অসুবিধাটা কোন জায়গায় হচ্ছে এটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথম অবস্থায় তো আমি গান দেখাতাম, মানে ওরা গান নিয়ে আসছিল, আমার না এই হারকাতটা হচ্ছে না, এবং আমাকে অনেকে বলছিল আমি পারবো না। তো আমার তখন কাজ ছিল, কেন সব কিছু পসিবল, কেন পারবি না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি নিজে চিন্তা ভাবনা করতাম যে কি করলে এটা গাওয়া যেতে পারে, নিজে যেটুকু শিখেছি আর বাকিটা অবজারভেশন। তো আমি দেখাতে শুরু করলাম এবং ও যে কোনো দিন গজল গাইতেই মানে পারবে না, সবাই বলেছিল এপিসোডটায় পার্টিসিপেট করতে পারবে না, হয়তো অন্য কোনো এপিসোডে দিতে হবে, সেই এপিসোডে পারফর্ম অফ দ্য ডে হয়। আচ্ছা। এবং সে তার সমস্ত ক্রেডিট আমাকে দেয়, স্টেজে দাঁড়িয়ে বলে যে আমি এটা পারছিলাম না, স্যার আমাকে বলেছেন। তো সবার একটা বিশ্বাস জন্মালো যে না এই লোকটার কাছে আমিও যাই। তো সবাই আমার কাছে আসতে শুরু করলো, আমার না এই গানের অসুবিধা, আমার না গলাটা উপরে যাচ্ছে না, এটা দেখাতে গিয়ে আমার ভালো লাগতে শুরু হলো। তারপর তো ছেলেমেয়েরা একজন করে এলো, দেখালাম। একটা রিয়েলিটি শোয়ে গ্রুমিং মানে শুধু যে ওই হরকত দেখিয়ে দিলাম তা না, তাদেরকে মেন্টালিও গ্রুম করা। মানে তুই ভালো বলতে পারবি, আমার বলার কি আছে এতে? নিশ্চয়ই তাদেরকে তো নার্ভাস থাকে। ওইটাই বলতে যাচ্ছিলাম, নতুন জায়গা, কমফোর্ট জোনের বাইরে আমরা অনেক কিছু চাপিয়ে দিই। হ্যাঁ, কঠিন একটা অ্যারেঞ্জমেন্ট চাপিয়ে দিলাম, তাকে বুঝতে হবে সে এত 2-3জন কিনে পারফর্ম করে, তার 40 জন মিউজিশিয়ান তার চারদিকে দাঁড়িয়ে আছে। তো ওদেরকে তো মানে মানসিকভাবেও আমাদেরকে পাশে দাঁড়াতে হবে, সাইকোলজিস্টের কাজও করতে হয় খানিকটা, অনেকটাই করতে হয়। আমি না ছেলেমেয়েদের কি হয়, আমারও হয়, তোরও নিশ্চয়ই হয়েছে, সবার হয়। আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা যে সব রিচ করতে পারবো এমনটা নয়। আমাদের নিজেদের অনেক লিমিটেশন আছে। আমরা কেউ সাংঘাতিক পারফেক্ট কেউ নই, কোনো মানুষ পারফেক্ট জন্ম নেয় না। তার কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে। এই দুটোকে আমার জানা খুব দরকার। এইটা আমি চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার, যে তোমার কি স্ট্রেংথ আছে, তোমার উইকনেসটা কি আছে। তোমার স্ট্রেংথটাকে তুমি ঘষা মাজা করো, ওটাকে আরো পাওয়ারফুল করো, আর উইকনেসটাকে চেষ্টা করো ওটাকে কিভাবে তুমি কন্ট্রোল করতে পারো। সব যাবে না, সব উইকনেস, এটা নিয়ে জন্ম নেওয়া অনেক সমস্যা থাকে, সেটাকে নিয়ে লড়তে হবে তোমাকে। উইকনেসই কি ফিয়ার আমাদের? না, ফিয়ার ইজ সামথিং এলস। ভয়ের কথা বলছি না, আমি বলছি উইকনেস মানে ধর কেউ একজন হিরোর রোল করতে চাইছে, স্বপ্নের নায়ক, কিন্তু তার হাইটটা খুব কম, তাকে এমনভাবে ক্যারি করতে হবে, তার ব্যক্তিত্ব এমন হতে হবে যে লোকে তার মধ্যে সেই হিরোকে যেন দেখতে পায়, সেই অরাটাকে তৈরি করতে হবে। একজন মানুষের জন্ম থেকে তার গলার সমস্যা, তার ল্যারিংসের প্রবলেম, তার গলা উঁচুতে যায় না, এবং সেটা ডাক্তার বলেছে যে তোমার গলা খুব উঁচুতে যাবে না, কারণ তোমার গলার সমস্যা রয়েছে, তোমার ক্রনিক ফ্যারিঞ্জাইটিস রয়েছে, যেটা পুরোপুরি তোমার যাবে না, তোমাকে লড়তে হবে। তো সেটা তার উইকনেস, তার রেঞ্জের সমস্যা থাকতেই পারে গোটা জীবনে। তাকে এমনভাবে তৈরি করতে হবে যে আমার যা ক্ষমতা, সেই ক্ষমতা থেকে আমাকে একটু প্র্যাকটিস করে তৈরি করতে হবে, এবং আমি আমার লিমিটেশনের মধ্যে আমি কী করে বেস্ট ওয়েতে আমি আমার ট্যালেন্টটাকে প্রেজেন্ট করতে পারি। তো এইগুলো দেখানোর, ছেলেমেয়েদের মনে করিয়ে দেওয়া, বোঝানোর প্রয়োজন। আর হাউ টু হ্যান্ডেল লাইফ, হাউ টু হ্যান্ডেল রিজেকশন, সব থেকে ইম্পর্টেন্ট। তোমার ক্লাসে কি সেরকম কোনো একটা সেশন থাকে যেখানে তুমি গানের সাথে সাথে এই আমি এভরিডে বলতে থাকি কথা, এত কথা বলি আমার গলা একদম খারাপ হয়ে যায়, আর ক্লাস আমি একদম তাড়াতাড়ি করতে পারি না, সময়ও বেশি লাগে, আর অনেক কথা বলতে হয়। প্রথমত প্র্যাকটিস করার মোটিভেশনটাই সব থেকে ডিফিকাল্ট। হ্যাঁ, প্র্যাকটিস করতে কার ইচ্ছে করে না?
মিথ্যা কথা বলার ইচ্ছে ঠিক, করে ঠিক, না, ঠিক, 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 খুব ঠিক, টায়ারিং। ঠিক, ঠিক। এবং তাতে গান কিন্তু সে সারাদিন গাইছে, প্র্যাকটিস থেকে অনেক কঠিন গান গাওয়া, কিন্তু সে গান গাওয়ার সময় সে ইমোশনালি কানেক্ট করছে। কিন্তু প্র্যাকটিসের সময় প্র্যাকটিস হার্ডকোর এক্সারসাইজ তাকে আনন্দ দিচ্ছে না। কিভাবে তুমি যদি মানে মোটিভেশন হলে আনন্দ পাবে। প্র্যাকটিস করলে আমার রেজাল্ট কি সেটা নিয়ে সবাই শিওর না, সবার মনে কোথাও না কোথাও ডাউট থাকে, আদৌ প্র্যাকটিস করে হবে কি কিছু। যেদিন ও বুঝবে যে প্র্যাকটিস করলেই আমার স্বপ্ন পূরণ হতে পারে, তখন সে মোটিভেশনটা পাবে। তাকে সেই জায়গাটায় বুঝিয়ে দিতে হবে। অথচ আমি টাইম লাইন চেয়ে নিই, আমি তো 3 মাস দে আমাকে, 3 মান্থস এটা কর, এবং এই গানটা তুই আজকে গেলে রেকর্ড করে রাখ, 3 মাস পর প্র্যাকটিস যেভাবে বললাম কর, আবার তুই গাইবি, আবার দুটো রেকর্ডিং একসঙ্গে আমরা চালিয়ে শুনবো। কম্পেয়ার করে দেখে নেবো যে 3 মাসে তুই আদৌ তোর জীবনে নষ্ট করেছিস কিনা, না তোর তোর ভালো হয়েছে। যদি পারিস করতে, তাহলে আমরা এটাকে 3 মাসটাকে 3 বছর চালাবো, তারপর কন্টিনিউ করবো। Let's talk